নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আপনাদের সামনে চলে এসেছি আমার ছাদের উপরে যে ধুতুরা ফুলের গাছ আছে তার এই সময় মানে শ্রাবণ মাসে, যেহেতু ধুতুরা ফুল বাবা ভোলানাথের অত্যন্ত প্রিয় ফুল, এই ফুলের উপর একটা ভিডিও নিয়ে। এই যে ধুতুরা ফুলের গাছ, আপনারা জানেন আমার কাছে এর আগে দুটি ধুতুরা ফুলের গাছ আছে। তার ভিডিও আপনারা দেখেছেন, তার কি পরিচর্যা করি সেটা দেখেছেন। সেই ধুতরা ফুলের গাছ দুটি হতে এই একটি, এই যে এই একটি, এই ধুতুরা ফুলগুলো কিন্তু নাম হচ্ছে পাহাড়ি ধুতুরা। আমি যেহেতু আমাদের বানেশ্বরের কুলদেবতা বাবা ভোলানাথের মন্দিরে প্রতিদিন ফুল দিয়ে আসি, তার মধ্যে অপরাজিতা ফুলটা বেশি থাকে, কারণ আমার বাগানের ছাদ গাছ ভর্তি হয়ে ফুল ফোটে। সেই ফুল দিয়ে আসি, দিয়ে আসার সময় আমাদের যে মন্দিরের পুরোহিত, উনি খুব সন্তুষ্ট। উনি ওনাদের যে শিব দিঘির পাড়ে প্রচুর ধুতরা ফুলের গাছ আছে। উনি তখন আমাকে একদিন বলে যে এই ধুতরা ফুলের কয়েকটা চারা নিয়ে যা, নিয়ে গিয়ে গাছ বসিয়ে দে, তাহলে তো আমরা আরো বেশি ফুল পাবো। ওনারা আমাকে 4টা ধুতরা ফুলের গাছ দেয়। এই দেখুন বন্ধুরা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। গাছগুলোকে যখন আমি আসি, নিয়ে এসে যখন টবে বসাই, তখন আমার মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে এই গাছগুলো বাঁচবে কিনা। কিন্তু আজ 15 দিন হয়ে গেল, দেখুন বন্ধুরা, গাছগুলো কিন্তু টবে ধরে গেছে। এই যে গাছগুলো, এই যে ধুতুরা ফুলটা, এটা সাদা রঙের হবে, এটা হবে বেগুনি কালারের, ডাবল মানে যে ডাবল পাপড়ির, এটাও তাই বেগুনি কালার ডাবল পাপড়ি, এটা হবে সাদা। আর আগের তো দেখেছেন যে আমার কাছে দুটো ধুতরা আছে, সেই ধুতরা দুটো হচ্ছে পাহাড়ি ধুতরা, তার ভিডিও আপনারা দেখেছেন। এই যে ধুতরা ফুলের গাছ, এই ধুতরা ফুলের গাছ এই সময় মানে বর্ষায় কি পরিচর্যা করতে হবে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে ধুতরা ফুলের গাছগুলি, এই যে ছোট চারাগুলি দেখছেন, যেগুলা যে গাছগুলি আমি শিব মন্দির থেকে নিয়ে এসেছিলাম, এই গাছগুলো বসানোর সময় কিন্তু আমি মাটি, বিল্ডিং তৈরির বালি এবং পুরোনো 1 বছরের গোবর মানে কম্পোস্ট, সঙ্গে কিছুটা নিমখোল দিয়ে গাছগুলো বসিয়েছিলাম। গাছগুলো বসানোর পর থেকে অন্তত 2-3 মাস এই গাছের মধ্যে কোনো খাবার দেব না, দিতে লাগবেও না। যে টবের মধ্যে যে খাবার রয়ে গেছে এই ধুতুরা গাছের জন্য যথেষ্ট। শুধু খালি কি করি, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, এই সময় ফাঙ্গিসাইডটা প্রতি সপ্তাহে ব্যবহার করি, কারণ অতিরিক্ত বৃষ্টির জন্য টবের মাটি সবসময় ভেজা থাকে। টবের মাটি ভেজা থাকলে শেকড়ে ফাঙ্গাস লাগার একটা চান্স থাকে। তাই আমি এই গাছগুলোতে প্রতি সপ্তাহে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করে যাই। আর প্রতি সপ্তাহে একবার করে কীটনাশক ব্যবহার করি, কারণ ধুতুরা গাছে সাদামাছি, মিলিবাগ, তারপর চষি পোকা, এরা কিন্তু এই গাছের পাতাগুলোকে খেয়ে ফেলে এবং গাছগুলোকে নষ্ট করে। তাই আমি প্রতি সপ্তাহে এই ধুতুরা ফুলের যে গাছগুলি আছে সেই গাছগুলোতে আমি কিন্তু কীটনাশক ব্যবহার করি। যখন যে সপ্তাহে যেটা থাকে সেটাই দেই, তবে আমি কীটনাশক বলুন, ফাঙ্গিসাইড বলুন, আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে গাছগুলোতে ব্যবহার করি। আর এই সময় এই যে পাহাড়ি ধুতরা ফুলের গাছগুলি যে দেখছেন, এই পাহাড়ি ধুতরা ফুলের গাছগুলোতে আমি এই মাসের 1 তারিখ নাগাদ গাছের টবে জিয়ার দানা দিয়ে দিয়েছিলাম,
জিয়ার দানা সম্বন্ধে আপনারা জানেন। 5 গ্রাম করে গাছের টবগুলোতে জিয়ার দানা দিয়েছিলাম, আর তার 3 থেকে 4 দিন পরে আমি 10-26-26, 10 থেকে 15 দানা এই গাছগুলোতে দিয়ে দিয়েছি। এই ধুতরা ফুলের গাছ কিন্তু সারা বছরই কম বেশি ফুল দিয়ে যায়। তবে এই মুহূর্তে গাছগুলোতে ফুলের কোনো কড়ি দেখতে পাচ্ছি না। তবে যদি এই সময়, মানে এই মাসে, এই ধুতরা ফুলের গাছগুলি থেকে ধুতরা ফুল পেতাম তাহলে ভালো লাগতো। শিবের পায়ে, মানে আমাদের ভোলে বাবার চরণে ধুতরা ফুল নিবেদন করতে পারতাম। তবে এই যে শিব মন্দির থেকে আমি গাছগুলো নিয়ে এসেছি, এরা ছোট গাছ, এরা এখনো ফুল দেওয়ার মতন পরিস্থিতি এদের তৈরি হয়নি। তবে মনে হচ্ছে 1 মাসের মধ্যে এই গাছগুলো থেকে আমি ফুল পাবো। আর যে এই যে ধুতরা ফুলের পুরনো গাছ দুটি রয়েছে আমার, এই গাছ থেকেও কিন্তু আমি 10-12 দিনের মধ্যেই ফুল পেয়ে যাব, এইটাই আশা রাখছি। বর্ষাকালীন গাছের খুব একটা পরিচর্যা লাগে না, সে আপনারা জানেন, আমার যারা ভিডিও গুলো দেখেন। যদি আমার এই ধুতরা ফুলের ভিডিও ভালো লেগে থাকে, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।